আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো হেরা বা জুনো সম্পর্কে। হেরার আরেক নাম হচ্ছে জুনো। হেরা বা জুনো ছিলেন জিউসের স্ত্রী এবং ভগ্নী মানে বোন। ওশান এবং থেটিস এই দুইজন টাইটান তাকে লালন পালন করেন। তিনি ছিলেন বিবাহের রক্ষাকর্ত্রী এবং তার উদ্ভট আগ্রহ ছিল বিবাহিতা নারীদের ব্যাপারে। কবিকুলের চিত্রায়নে তার সম্বন্ধে আকর্ষণীয় তেমন কিছুই নেই। এক প্রাচীন কবিতায় তাকে প্রকৃতপক্ষে সম্বোধন করা হয়: স্বর্ণ সিংহাসনে অসীম হেরা, অমরদের রানী, সৌন্দর্যে তুলনা রহিত দ্যুতিময় দেবী, যার প্রতি শ্রদ্ধায় অবনত হয় সূর্য অলিম্পাসের দেবকুল, যেমন শ্রদ্ধা বর্ষিত হয় বজ্র দেবতা জিউসের প্রতি। কিন্তু যখন তার কীর্তিকলা প্রকাশিত হয়ে পড়ে অনুপক্ষভাবে, তখন তিনি আবিষ্কৃত হন মূল জিউসের প্রণোদিনীদের শাস্তি দেওয়ার কাজে। এমনকি রেহাই পায় না তারাও, যারা রাজি হয়েছিল জিউসের বল প্রয়োগ বা কূট কৌশলের কারণে। তারা কতটা অনিচ্ছুক বা নিষ্পাপ ছিল তার কোনো মূল্য ছিল না তার কাছে। দেবী তাদের সকলকে একই দৃষ্টিতে দেখতেন। তার কৃপাহীন ক্রোধ অনুসরণ করত তাদেরকে এবং তাদের সন্তানদেরকে। তিনি কখনোই ভুলে যেতেন না কোনো মনোকষ্টকে। কোনো পক্ষের পরাজয় ব্যতীত সম্মানজনক শান্তির পথে পরিসমাপ্তি ঘটাতে পারত ট্রয়ের যুদ্ধে, যদি না এক ট্রোজানের প্রতি তার থাকত তীব্র ঘৃণা, যিনি অন্য এক দেবী নির্বাচিত করেছিলেন সবচেয়ে সুন্দরী রূপে। তার উপেক্ষিত সৌন্দর্যের রোষানলে পুড়ে ছাই হল ট্রয়। এমনকি একটি গুরুত্বপূর্ণ কাহিনী, স্বর্ণবেশের চামড়া আনার অভিযানে তিনি হলেন বীরগণের করুণাময়ী রক্ষাকর্ত্রী এবং বীর সুলভ কাজের উৎসাহ দাত্রী। কিন্তু অন্য কাহিনীতে তার এরূপ উপস্থিতি নেই, তবুও তার উপাসনা হতো সকল গৃহে। তিনি ছিলেন সেই দেবী যার কাছে বিবাহিতা নারীরা আসত সাহায্যের প্রার্থনা। তার কন্যা ইলিথিয়া বা আরেক নাম হচ্ছে আইলিথিয়া নারীদেরকে সাহায্য করতে তাদের সন্তান প্রসবকালে। তার কাছে পবিত্র ছিল গাভী এবং ময়ূর। অর্গাস ছিলেন তার প্রিয় নগর। তো হেরা বা জুনো সম্পর্কে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সকল পৌরাণিক কাহিনীর উপর বিশ্বাস স্থাপন করা যাবে না, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি হিট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। অসংখ্য ধন্যবাদ।